ইন্ডিয়া জোটে যখন বড়সড় ধাক্কা, এনডিএতে গেলেন নীতিশ কুমার আর কিছু মুহূর্তের অপেক্ষা শপথ গ্রহণের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে। সেই মুহূর্তে বাংলায় ফের রাহুলের ন্যায় যাত্রা, ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্যায়ে ন্যায় যাত্রায় রাহুল গান্ধী। এই মুহূর্তে আপনাদেরকে জানাবো, কিছুক্ষণ আগেই শিলিগুড়িতে এসে পৌঁছেছেন রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি গেলেন কংগ্রেস সাংসদ। শিলিগুড়িতে 1.5 কিলোমিটার পদযাত্রা রাহুল গান্ধীর। শেষে এয়ারভিউ মোড়ে জনসভা করবেন তিনি, আর তারপর গাড়িতে করে উত্তর দিনাজপুরের সোনাপুরে যাবেন রাহুল গান্ধী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, বেশ কয়েকদিন আগে থেকেই যেটা কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে শোনা যাচ্ছিল যে রাহুল গান্ধী যদি একবার পশ্চিমবঙ্গে আসেন লোকসভা ভোটের আগে, কতটা উৎসাহ, বাড়তি উন্মাদনা তাদের মধ্যে দেখা যাচ্ছে? তবে উৎসাহ উন্মাদনা কিন্তু চোখে পড়ার মতো, কারণ জলপাইগুড়িতে পিডব্লিউডি মোড় থেকে কদমতলা চক পর্যন্ত যে রোড শো করলেন রাহুল গান্ধী, কার্যত পদযাত্রা, কিন্তু নিরাপত্তার কারণে একটি গাড়িতে রাখা হয়েছিল রাহুল গান্ধীকে। সেখানে কিন্তু দেখা গেল সাড়া পড়েছে বিপুল, কারণ রাস্তার দুদিকে যে বাসিন্দারা রয়েছেন, যারা কংগ্রেস সমর্থক ছাড়াও যারা উৎসাহের কারণে, উন্মাদনার কারণে রাহুল গান্ধীকে একবার দেখার জন্য মুঠোফোনে তার ছবি বন্দি করে রাখার জন্য এসেছিলেন, আমরা কিন্তু সেই ছবি দেখলাম। এবং এখন বিবাদী চক, শিলিগুড়ির বিবাদী চক চোখে আপাতত কিন্তু রাহুল গান্ধী এগিয়ে চলেছেন। এবং যে ছবি দেখা যাচ্ছে, বাস থামিয়ে বিভিন্ন জায়গায় জনগণের সঙ্গে কথা বলছেন রাহুল গান্ধী। শিলিগুড়ি শহরে বিবাদী চক টপকানোর পর সেখানে কিন্তু বাস থামিয়ে আমরা দেখছি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন, এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন রাহুল গান্ধী। তাকে দেখে কংগ্রেসের বিভিন্ন সমর্থকরা যেমন বিভিন্ন অভিযোগের কথা জানাচ্ছেন, দাবির কথা জানাচ্ছেন, তেমনি দেখা যাচ্ছে সাধারণ মানুষ যারা অন্যান্য দলের সমর্থক, তারাও কিন্তু কথা বলার চেষ্টা করছেন। এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে সেখানে কিন্তু তাদের মধ্যে উৎসাহ উন্মাদনার কোনো কমতি নেই। এবং শিলিগুড়ি থানা মোড়ের কাছাকাছি এই মুহূর্তে আমাদের রোড শো, এবং রাহুল গান্ধী তিনি বাস পাল্টে তার সেই রোড শোর জন্য তিনি কিন্তু সেই গাড়িতে হয়তো উঠবেন, এমনটাই কিন্তু কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। আর কয়েক মিনিট পরেই কিন্তু সেই রোড শো শুরু হবে। শিলিগুড়িতে যে রোড শো হওয়ার কথা, যে পদযাত্রার কথা কংগ্রেস বারবার বলছিল, থানা মোড় থেকে এয়ারভিউ মোড়, সেই 1.5 কিলোমিটার পথ, তা একইভাবে কিন্তু একটি গাড়ির মাথায় থাকবেন রাহুল গান্ধী এবং তা এগিয়ে যাবে এয়ারভিউ মোড়ের দিকে। এয়ারভিউ মোড়ে শিলিগুড়িতে কোনো পথসভা বা জনসভা হয় কিনা সে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে, কারণ পুলিশের তরফে প্রাথমিকভাবে বাধা দেওয়া হলেও আজ জনসভা করার কথা জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। পাপিয়া, ধন্যবাদ তোমায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরের আগেই মুর্শিদাবাদের তৃণমূলের অন্দরের বিবাদ সেটা প্রকাশ্যে চলে এলো। আবার জাকির হোসেন আবারও মুখ খুললেন। রাজ্যের দুর্নীতি নিয়ে দলীয় কাউন্সিলরদের একাংশের বিরুদ্ধে সরব রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। জাকির তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যানও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তৃণমূল বিধায়কের বক্তব্য, আর তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী সফর নিয়ে গতকালের প্রস্তুতি সভায় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানকে পাশে বসিয়ে জাকির হোসেন অভিযোগ করেন, অনেক কাউন্সিলর আছেন যাদের খাওয়া জুটতো না, এখন তাদের দোতলা তিনতলা বাড়ি, এর মানে তারা দুর্নীতিতে যুক্ত। জাকিরের ডাকা সভায় গরহাজির ছিলেন জঙ্গিপুরের পুরসভার ভাইস চেয়ারম্যান সহ 10 জন তৃণমূল কাউন্সিলর। যারা আছে না দলের বিরুদ্ধে করছে, যারা কলকাতায় গিয়ে পড়ে থাকছে, তারাকে আমি দেখবো কত বড় তারা নেতা হয়েছে, কত বড় তারা বুঝে। কেন কোন মানুষের ক্ষমতা ছিল না যে 10,000 ভোট পাই, 500 ভোট পাই, সমস্ত মেম্বার ফেল পড়ে যেত। আমি যদি না থাকি, আমার যদি 5 চলে যায়, এলাকায় 10টা 50টা লোক থাকবে না তাদের। কারণ হলো তারা শোষণ করে। তারা দেখবেন অনেক 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 কাউন্সিলর আছে দোতলা তিনতলা বাড়ি করেছে, তার বাড়িতে খাওয়ার জন্য না। তার মানে নিশ্চয় 2 নম্বরই করেছে। 2 নম্বরই করে আমার কাছে কেউ পার পাবে না। আমি তাদের বিরুদ্ধে কমপ্লেন নেব, যে কমপ্লেন নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করবো। কারণ আমি প্রশাসনকে বলেছি, আমার বিরুদ্ধে আমি 2 নম্বরই কোনো মানবো না। যে হোক, এমএলএ হোক, সভাপতি হোক, যে প্রধান হোক, আমি কোনো কথা শুনবো না। মেম্বার হোক, আমি কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।